আসসালামু আলাইকুম। আমি সুলাইমান। আজকে আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কথা বলব। তো ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কথা বলার আগে যে প্রথমেই যে ল্যাঙ্গুয়েজটার ব্যাপার আসে সেটা আসলে পিএইচপির একটা ব্যাপার আসে। এখন কেনই পিএইচপি, কেনই বা রুবি পাইথন এত এত ল্যাঙ্গুয়েজ থাকতে কেনই আমি পিএইচপির উপর কথা বলছি? আর পিএইচপি নিয়ে বলতে গেলে আরেকটি কথা বলবো, এটা হচ্ছে একটা সার্ভার বেস স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা যখন এইচটিএমএল কাজ যখন আমরা করতাম তখন আমরা কি করতাম, সরাসরি ডাবল ক্লিক করে আমরা সেই ফাইলটাকে রান করাতে পারতাম। কিন্তু যখন আমরা পিএইচপি করতে যাব তখন কিন্তু আমরা সরাসরি এই ফাইলটাকে ডাবল ক্লিক করে রান করতেও পারবো না। আমাদেরকে যে কোনো একটা সার্ভারের আন্ডারে, লোকাল সার্ভারের আন্ডারে, সেটা অ্যাপাচি হোক অথবা যাই একটা সার্ভার হোক না কেন, সার্ভারের আন্ডারে, লোকাল সার্ভারের আন্ডারে আমাদের কাজ করতে হবে। জ্যাম্প, ওয়াম, বেশ কিছু আপনার লোকাল সার্ভার আপনি অনলাইনে আপনি পাবেন। তো এর মধ্যে আমার আমার কাছে খুব পছন্দের যেটা সেটা হচ্ছে জ্যাম সার্ভার। আর এটা নিয়ে আসলে বলতে গেলে যে একটা কথা, অনেকের কনফিউশন একটা কাজ করে যে আসলে এটা স্টার্ট করবো কিভাবে, অথবা আসলে এটা আমার কিভাবে শুরু করা উচিত এই আমার ওয়েব ডেভেলপমেন্টটা। আমি সর্বপ্রথম একটা কথা বলবো যে দেখেন, আপনি যখন ভাষা শেখেন, ভাষা শেখার সময় আপনি কি করেন, অথবা ধরেন আপনি কোনো একটা নতুন একটা ভাষা শিখতেছেন, আপনি অবশ্যই ওই ভাষাটার বর্ণমালা যেগুলো আছে বর্ণমালা শেখেন। বর্ণমালা শেখা যখন আপনার শেখা শেষ হয় তখন আপনি শব্দ গঠন শেখেন। শব্দ গঠন যখন শেষ হয় তখন আপনি বাক্য গঠন শেখেন। বাক্য গঠন শেষে আপনি কি করেন, এগুলোকে ইমপ্লিমেন্ট করেন। অর্থাৎ বিভিন্ন কবিতা বলি বা যাই বলি, আপনার ওয়েব ডেভেলপমেন্ট ক্ষেত্রেও আপনার একদম সেম টু সেম একটা বিষয়। সর্বপ্রথম আপনাকে ওর বেসিক যে কোডিংগুলো আছে সেগুলো জানতে হবে। বেসিক কোডিং বলতে যেমন হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড বা ভেরিয়েবল, এই বিষয়গুলো যেগুলো আছে এগুলো জানতে হবে। এগুলো জানার পরে আপনি যখন এগুলো পার্ট আপনি শেষ করবেন তখন আপনার আর কিছু বেসিক বিষয় যেমন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড যে বিষয়টা আছে, এই অবজেক্ট ওরিয়েন্টেডটা আপনাকে জানতে হবে। অবজেক্ট ওরিয়েন্টেডটা যখন আপনার শেখা শেষ হবে আপনি চলে যান মাইএসকিউএল, যে আপনার পিএইচপির সাথে একটা চমৎকার একটা কম্বিনেশন তৈরি করা যায় মাইএসকিউএল এর সাথে। আপনি মাইএসকিউএল নিয়ে কাজ করেন। আপনার যখন মাইএসকিউএল এর উপর আপনার পুরো একটা দক্ষতা চলে আসলো পিএইচপি এবং মাইএসকিউএল এর উপর, আপনি শিফট করেন একটা ফ্রেমওয়ার্কে, আপনি কোঅর্ডিনেটর বা লারাভেল। তবে বর্তমানে পপুলার যদি ফ্রেমওয়ার্কের কথা বলি, যে আসলে চলতেছে লারাভেলটা খুব একটা ডিমান্ডেবল একটা ফ্রেমওয়ার্ক। আপনি এরকমভাবে স্টেপ বাই স্টেপ আপনি 1.5 বছর বা 2 বছর এরকমভাবে সময় নিয়ে আপনি স্টেপ বাই স্টেপ আপনি কাজগুলো করেন, দেখবেন যে না, আপনি আজকে হয়তো বা আপনি ভালো একজন ডেভেলপার হতে পারলেন না, বাট একটা সময় আসবে যখন আপনি একদম খুব ভালো মানের একজন ডেভেলপার হতে পারবেন। আর কোডিং, হ্যাঁ, কোডিং এর ব্যাপারটা আসে, কোডিং কি মুখস্থ করতে হবে? না, কোডিং আপনার কোনো মুখস্থ এখানে কিছু নেই। তবে হ্যাঁ, প্রতিটা জিনিস আপনাকে বুঝে বুঝে আপনাকে কাজ করতে হবে। আপনি যদি না বুঝে কাজ করেন আপনার পক্ষে আসলে আমি বলবো যে এটা ইম্পসিবল। আর সহজ একটা বিষয় যে যাবতীয় যত কোড যেগুলো আছে, কোড কিন্তু আপনার সব কিছু গুগলে আছে। আপনাকে জাস্ট খালি গুগলে সার্চ দেওয়াটা শিখতে হবে। আপনি সার্চ দিবেন এবং ওখান থেকে জাস্ট শুধুমাত্র কপি করে এনে আপনি বসিয়ে দেবেন। আর আরেকটা ব্যাপার, এটা কিন্তু এই পিএসপি যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা কিন্তু এই সি বা C++ এর মতো ল্যাঙ্গুয়েজ না। এটা আপনার মানে এক সময় পর পর আপনার আপডেট হবে। অনেক পুরাতন ওদের বিল্ডিং ফাংশন থাকবে, ওই ফাংশনগুলো চলবে না। আপনার করতে হবে ওদের যে আপডেটেড যে ফাংশনগুলো আছে সেগুলো আপনার সবসময় খোঁজ রাখতে হবে। এখন এই কোডগুলো পাবো কোথায়? ওদের যে মেন অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে PHP.net। আপনি PHP.net থেকে আপনি জিনিসগুলোকে সব লিখতে পারবেন, ওদের অফিসিয়াল ওয়েবসাইট। এছাড়াও আরও বেশ কিছু ভালো ভালো ওয়েবসাইট আছে যেমন টিউটোরিয়াল পয়েন্ট বা W3 স্কুল। এগুলো থেকে আপনি কোডগুলোকে কপি কপি করতে শিখতে হবে, অর্থাৎ আপনাকে কোডগুলোকে রিইউজ করতে শিখতে হবে। আপনি কিন্তু কোড কিন্তু এই এত কোড আপনার কিন্তু মনে রাখা পসিবল না। আপনি জাস্ট করবেন কি, সেখান থেকে কপি করবেন, কপি করে সিনটেক্স অনুসারে আপনি শুধুমাত্র বসিয়ে দেবেন। তো আমার ধারণা যে আমার আমি যে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো করব, আপনারা সেগুলো খুব ভালো মতো দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। কারণ যদি না বোঝেন কোনো লাভ নেই। আমি বলবো যে বুঝবেন, বুঝে কোডগুলো করবেন। আর বুঝে কোড করলেই তাহলেই আসলে ফল আসবে না। তাছাড়া আসলে আমার ভিডিও দেখলে লাভ নেই। আর হ্যাঁ, ভিডিও তখনই লাভ হবে যখন আপনি নিজে বাসায় কোডিং করবেন। আর আমার ধারণা বিষয়গুলো আপনি খুব ভালোভাবে দেখবেন, খুব ভালোভাবে আয়ত্ত করবেন এবং নিজে কোডিং করা শিখবেন। অন্য আরেকজন কীভাবে কোডিং করলো সেটা বিষয় না। আপনার লজিক অনুসারে আপনি কোডিং করবেন এবং আমার ধারণা আপনি সফল হতে পারবেন। আল্লাহ হাফেজ।